আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। একজন মহিলা সাহাবী আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন। একজন মহিলা সাহাবীর মতো আল্লাহর রাসূলকে ভালোবাসার সেই আশেক আমরা এখনো দাবি করতে পারি না, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে আল্লাহর নবীর উপর বৃষ্টির মতো তীরের আঘাত পড়তে আছে। আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে তরবারির আঘাত লেগে নবীজির মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম নবীজিকে নিয়ে ঘিরা বসে আছে। একটা পাহাড়ের গর্তের ভিতরে আল্লাহর নবী পড়ে আছেন। এমন সময় একজন সাহাবী দৌড়ায়া নবীজির সামনে গিয়া দেখে আল্লাহর নবীর উপর বৃষ্টির মতো তীর আসতেছে। সাহাবী ডাক দিয়া বলে, আমার নবীকে এখানে কে ঘিরে রেখেছে? সাহাবীরা বলে, দেখো না, নবীজির উপর বৃষ্টির মতো তীর পড়তেছে। ওই সাহাবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আপনার উপর আমি সাহাবী বেঁচে থাকতে আর একটা তীর কেউ বিদ্ধ হতে দিব না। আল্লাহর রাসূলের দিকে পিঠ দেই নাই, ওই সাহাবী তীরগুলির দিকে পিঠ দিয়া আল্লাহর রাসূলের দিকে চেহারা দিয়া আল্লাহর রাসূলকে এভাবে ঘিরা রাখলেন। একটা আর দুইটা নয়, ওই সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, 1 থেকে 80 থেকে 82টা তীরের আঘাত তার শরীরের মধ্যে পাওয়া গেছে। সাহাবী হাসতে হাসতে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। নবীর জন্য উহুদের ময়দানে জীবন দিয়া দিলেন। আর একজন সাহাবী দৌড়ায় আইসা দেখে আল্লাহর নবীর রক্ত মুবারকে উহুদের ময়দান লাল। নবীজিকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এগুলা কার রক্ত? সাহাবীরা বলে, আমার নবীর রক্ত। ওই সাহাবী বলে, না, 1 ফোঁটা রক্ত আমি উহুদের ময়দানে ঝরতে দেব না। আল্লাহর নবীর রক্ত উহুদের ময়দানে পড়তে পারে না। সাহাবী নিজের জিহ্বাটা টান দিয়া ধইরা নবীজির গা থেকে রক্তগুলা চুইসা পান করে ফেললেন। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী, ও আমার সাহাবী, তুমি তো আমার রক্ত পান করো নাই, জাহান্নামের আগুন তোমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। ওদের ময়দানে একটা ভুয়া খবর শোনা গেল। কে যেন একটা গুজব রটে দিল, একটা গুজব। উহুদের ময়দানে কে যেন এলান করে দিল, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। কাফেরের একটা গুজব ছড়াইয়া দিছে, নবীজি ইন্তেকাল করেছে, নবীজিকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। নবীজির এই হত্যার খবর মদিনার অলিতে গলিতে কে যেন এলান করে যায় আর ডাক দিয়ে বলে, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, কার জন্য এখনো ঘরে বসে আছো? মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ। আমার ভাই, আমার বন্ধুগণ, কে যেন একটা গুজব সংবাদ ছড়াই দিছে। এই গুজব সংবাদ শুনা একজন মহিলা দৌড়ায়া ঘর থেকে বের হয়ে গেছে। মহিলা দৌড়ায় আর মানুষের কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর সাহাবীরা, বলো আমার নবী কেমন আছে? দৌড়ায় সামনের দিকে মহিলা অগ্রসর হয়। একজন আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী,
আমার নবী কেমন আছে বলো। সাহাবী ডাক দিয়া বলে, ওগো মহিলা, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ। মহিলার সন্তানের শহীদের খবর শুই না, তারপরেও সামনে দৌড়ায়। মহিলা আবার সামনে দৌড়ায় দৌড়ে যায়। কিছু দূর যাওয়ার পরে আর একজন সাহাবীকে জিজ্ঞাসা করে, ভাই, আল্লাহর নবীর কি খবর? আমার নবী কেমন আছে বলো। ওই লোকটা ডাক দিয়া বলে, মহিলা গো, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা এগুলা শুনতে চায় না, আবার দৌড়াইয়া সামনে যায়। সামনের দিকে যাওয়ার পরে মহিলা আর একজনকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, তোমরা বলো না আল্লাহর নবী কেমন আছে? আমার ভাই, আমার বন্ধুগণ, ওই মহিলাকে ডাক দিয়া বলা হলো, এ মহিলা, তোমার ভাই উহুদের ময়দানে শহীদ। এরকম ভাবে তার ভাই, তার স্বামী, তার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা আর একজনকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী কেমন আছে? মহিলাকে বলা হইল, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সাহাবীকে জিজ্ঞাসা করেন, আমার নবী কেমন আছে তুমি আগে বলো। আমার ভাই, আমার বন্ধুগণ, একজন সাহাবী বললেন, মহিলা গো, আল্লাহর নবী এখন কিছুটা ভালো আছে, কিন্তু আল্লাহর নবীর মাথায় তরবারির আঘাত লেগেছে। কাফেরেরা নবীকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু পারে না। আল্লাহ তাআলা আমার নবীকে এখনো জীবিত অবস্থায় রাখছে। ওগো মহিলা, ওই মহিলাটা আল্লাহর নবীকে দেখা, আল্লাহর নবীকে দেখার পরে তারপরে নিজেকে একটু সান্ত্বনা দিল। বলেন সুবহানাল্লাহ।